যেখানে বাবার লাশ ছেলে নিবে, সেখানে ছেলের লাশ বাবা এখন বাংলাদেশ বিমানে করে বাংলাদেশে নিতেছে আমার হচ্ছে। আজিয়েতুন 4 বছর আগে মোহাম্মদ হাসান সংযুক্ত আরব আমিরাততে ছিল ভিজিট ভিসা লয়েরে 2 বছর আগে দেশত যাইরে ছুটি হাটাইরে আবারতে আমিরাততে তে আবুধাবির বিদা জায়েদ আলাহাত এঙ্গু গ্রুপ অফ কোম্পানি কর্মরত আছিল। গত মার্চের 27 তারিখ বিকালে ডিউটি শেষে বাসাত ফিরিবের পথে সড়ক দুর্ঘটনার নাজি গাড়ির তাকন্যা 5 জন আহত হয়। সড়ক দুর্ঘটনাত আহত হলে স্থানীয় একখান হাসপাতাল নাজি ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসার পরে এপ্রিলের 20 তারিখ মোহাম্মদ হাসান হাসপাতালত মৃত্যুবরণ করে। তার মৃত্যুর খবরে পরিবারের নাজি শোকের ছায়া নামিয়ে আই। তার 2 ছেলে 2 মেয়ে। এই বড় ছেলেটিকে আমার করোনার টাইমে দেশে নিয়ে আসছিলাম, এমারতি নিয়ে আসছিলাম। 27শে মার্চ আমার ছেলেরা অ্যাক্সিডেন্ট করে। ওরা গাড়ি, কোম্পানির গাড়ি, ওরা 5 জন ছিল। সবচেয়ে বেশি আমার ছেলেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সবাই মোটামুটি ভালো আছে। আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আমার ছেলেটা গত 20শে এপ্রিল আমার ছেলেটা হাসপাতালে মারা গেছে। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন এবং যে আমাকে সহযোগিতা করেছে তাদের কিন্তু কামনা করে আমি। যেখানে বাবার লাশ ছেলে নিবে, সেখানে ছেলের লাশ বাবা এখন বাংলাদেশ বিমানে করে বাংলাদেশে নিতেছে আমার থেকে। মৃত্যুর পর দীর্ঘ 28 দিন নানান আইনি প্রক্রিয়ার কারণে হাসানের লাশ আবুধাবিত আটকে থাকে। অবশেষে মায়ের 18 তারিখ দীর্ঘ 28 দিন পর তার মৃতদেহ বাংলাদেশত পৌঁছে। হাসানের মৃতদেহ বাংলাদেশত ফাটাইবেলায় বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ বিমানের ভূমিকা আছিল খুবই গুরুত্বপূর্ণ। C+ TV, চট্টগ্রাম।